আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে, আর এটা হচ্ছে আমার পিকনিকের লাস্ট ব্লগ। তো বন্ধুরা, পিকনিকের লাস্টে কি করলাম আজকের ব্লগে শেয়ার করব। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে ফুল দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ এখানে খেলা হচ্ছে, আর এই যে আমি বসে আছি এখানে গাছের নিচে, আমরা আরও অনেকেই বসে আছি গরমে। তো খুবই ভালো লাগছে খেলা দেখতে, আর হচ্ছে অনেক ঘামছি কারণ খুব গরম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা খেলা হচ্ছে, এটা হচ্ছে গোলক নিক্ষেপ। তো সবাই প্রস্তুতি নিচ্ছে। আর গোলক নিক্ষেপটা হলো, অনেকেই জানি আমরা যে এই খেলাটা কেমন। এটা হচ্ছে একটা ভারী বল থাকে, তো যে সবচেয়ে দূরে ফেলতে পারে সে হচ্ছে বিজয়ী। তো দেখা যাক কে বিজয়ী হয়। তো একে একে সবাই চেষ্টা করতেছে। বন্ধুরা, আমার হাতে যখন বলটা ছোড়ার জন্য দিল, তখন হাতে নিয়ে অনেক চেষ্টা করলাম দূরে ফেলার জন্য, কিন্তু কোনোভাবেই পারলাম না, কারণ বলটা অনেক ভারী। বন্ধুরা, গোলক নিক্ষেপের যে বলটা আছে দেখতে খুব সাধারণ হলে ওইটা অনেক ভারী। তো আসলে এটা কিসের তৈরি আমার জানা নেই। তোমাদের কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো খেলায় হারি বা জিতি এটা কোনো ব্যাপার না। অনেক বছর পর ছোটোবেলার রঙিন স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। কার কার পিকনিকে যেতে ভালো লাগে এবং শেষ কবে পিকনিকে গিয়েছিলে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, খেলাধুলা শেষেই চলে আসলাম মেলাতে, আর এটা হচ্ছে সোনারগাঁও লোকশিল্প কারুশিল্প জাদুঘরের পাশেই এই মেলাটা। বন্ধুরা, মেলার মূল আকর্ষণই হচ্ছে মানুষের অনেক ভিড়। এখানেও মোটামুটি ভিড় দেখা যাচ্ছে। তো আমরা জানি যেগুলা সাধারণত বাইরে পাওয়া যায় কম দামে, তুলনামূলকভাবে মেলাতে এইসব জিনিসের দাম একটু বেশি হয়। তো সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে তাঁত বস্ত্র এবং মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র। খেলা শেষে সবাই যার যার মতো করে ঘুরে মেলাটা দেখছে। তো আমিও নিজের মতো করে ঘুরে দেখছি এবং ভিডিও করছি। বন্ধুরা, মেলায় অনেক কিছু আছে, কিন্তু আসলে আমার চোখে এমন কিছু পড়লো না যেটা আমার প্রয়োজন এবং ভালো লাগার মতো। এমন কিছুই পেলাম না, তাই কিছুই কিনি নাই। শুধু ঘুরে ঘুরে দেখলাম আর আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও করলাম। বন্ধুরা, অনেক হলো ঘোরাফেরা, এবার আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। পিকনিক মানে কিন্তু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, অনেক আনন্দ। তো আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, আমরা সবাই চলে আসলাম খাওয়ার জন্য। এসেই দেখি আমাদের জন্য চেয়ার টেবিল সব কিছু প্রস্তুত, খাওয়ার প্রস্তুত। তো অনেকে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছে। তো পরিবেশটা দেখে কারো মনে হতেই পারে এটা কোনো বিয়ে শাদির আয়োজন চলছে, কিন্তু আসলে না বন্ধুরা, এটা হচ্ছে পিকনিকের আয়োজন। তো একসাথে বসে টেবিলে খাওয়ার অন্যরকম একটা মজা। আমারও খুব ক্ষুধা লাগছে, তো আমিও খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এখন ভিডিও করতেছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ হলো, এখন হচ্ছে পুরস্কার দেওয়া হচ্ছে। আমাদের যেসব খেলা হয়েছে, খেলাতে যারা অংশগ্রহণ করছে বিজয়ী হয়েছে, তাদেরকে একে একে ডেকে এখন পুরস্কার দেওয়া হচ্ছে।
আলহামদুলিল্লাহ বন্ধুরা, পিকনিকে খুব সুন্দর একটা সময় কাটালাম। আমরা কিন্তু পিকনিকে সবাই একই ক্লাসের না, কিন্তু সবাই তাও একসাথে ঘুরে একদম বন্ধুর মতো হয়ে যায়। আবার আমাদের শিক্ষক যারা আছেন আমাদেরকে হাতে কলমে যারা শিক্ষা দেয়, তো স্কুল বলেন আর কলেজ বলেন, শিক্ষকরা আমাদেরকে শাসন করলেও পিকনিকেও তারা আমাদের বন্ধুর মতো হয়ে যায়। আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন সবার জন্য অনেক দোয়া রইল, এবং আমাদের সহপাঠী প্রতিষ্ঠানে লেখাপড়া করছেন যারা, তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা? আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।